আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটাকে হযরতে আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? কি গো, অসুবিধা হচ্ছে সারা দিতে? আছে না নাই? এরাই আমাদেরকে শেষ করছে। এরা টেবিলের তলা দিয়ে সব নেয়, আর বাইরে এসে বলে সব ঠিক আছে, সব ঠিক আছে, আর আমাদের হুঁশি নাই। পুরো ঘিরছে আমাদেরকে, আমাদের হুঁশি নাই। তুমি আমি মরে যাব বড় কথা নয়, আমার দিনটার মসজিদ মাদ্রাসাগুলো মিটিয়ে দিবার প্ল্যান চলছে না, চলে না। এই মসজিদে আকসার একটা ফজিলত আছে, সেই ফজিলত হলো এটা, মসজিদে আকসা যে দেশের হাতে থাকে দখলে, তারা পৃথিবীতে রাজ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের এটা ফজিলত। এজন্যে সর্বসময় মসজিদে আকসাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ দখল করতে চেয়েছে। হযরত ওমর ফারুক হুজুর একবার উদ্ধার করেছিল রোমানদের হাত থেকে, রোম সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে। জানেন তো নাকি? একটু ছোট্ট করে বলি। হযরত ওমর ফারুক হুজুর যখন খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর যখন শাহিনশাহ, সুলতান, বাদশাহ হলেন, আবার মসজিদে এসে নামাজও পড়ান। এতো নাকি কথা বলছে না? আর আমাদের ইমাম কি করে বলবেন? শুধু নামাজ পড়ায় আর মুরগি জবাই করে। আমি ইমামকে ছোট করছি না, আমরা ইমামকে এইখানেই সীমাবদ্ধ করেছি। আমরা জাতিরা ইমামকে এখানে সীমাবদ্ধ করে দিয়েছি যে ইমাম সাহেব তোমার কাজ নামাজ পড়বে, মুরগি জবাই করবে, এছাড়া বেশি মাথা মারতে যাও না। আমরা খুব ভালো বুঝি, খুব ভালো বোঝো যখন গজবতে এসে গেছে, এসআইআর হচ্ছে, লাউ ঠেলা সামলা, খুব ভালো যখন বোঝো। কথা বুঝছেন না? বোঝেন? আর আমার নবী সাহাবারা কি দেখিয়েছে? উমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার ইমামতিও করছে। ওসমান গনি অর্ধেক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। মৌলা আলী অর্ধেক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। আবু বকর সিদ্দিক পৃথিবী চালিয়েছে, ইমামতিও করেছে। আর আজকে আমাদের ইমাম শুধু নামাজ পড়ছে, নামাজ পড়াচ্ছে। কেন? ওই গ্রামে সব থেকে সভ্য, ভদ্র, নম্র, দামি, দুনিয়া আখিরাতের দামি ইমাম। যদি ইমাম দামি না হয়, তার পিছনে যে দামি লোক থাকবে তার নামাজ হবে না। কথা বুঝছেন তো নাকি?
সেই ইমাম কেন হবে না? ওই মুসলিম মহল্লার নেতৃত্বও দেবে আর ইমামতিও করবে, জুলুম হবে বিচার ইমাম করবে আর নামাজও পড়াবে। হতে পারে না? না, আমাদের কপাল সেই ইসলাম বিদ্বেষী বেঈমান মুনাফেক জালিম শয়তানদের কাছে নিজে বিচার করলে না হয় আমাদের শান্তি হয় না। এই জন্যই তো আমরা মরছি আজকে, খোদার গজব এমনি লেগেছে আমাদের উপরে। এখনো সময় আছে, এখনো সময় আছে, যদি চাও পরিবর্তন হও। আর ইমাম ভাইদেরকে বলবো খোলা আওয়াজে, সময় থাকতে থাকতে সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, ডায়ে বাঁয়ে সামনে পিছনে তাকাবার দরকার নেই। আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য দিনের পক্ষে যারা কথা বলছে তাদের পিছনে দাঁড়িয়ে সংগঠিত হন, ঐক্য হন। লোহা ছাড়া যেমন লোহা কাটা যায় না, যে শক্তি দিনকে মেটাতে চাইছে তার হাত থেকে দিনকে রক্ষা করার জন্য ওই শক্তির প্রয়োজন আছে না নাই? অতএব বলবো আসেন, সংগঠিত হন, ঐক্য হন। আর নচেত একটু দেশের ব্রিটিশদের ইতিহাসটা পড়ে নেবেন, ব্যাস এতটুকু বলবো। ব্রিটিশদের ইতিহাস পড়ে নেবেন। এই ভারতবর্ষে এত ইমাম আলেম মলি সাহেবদের ঘরে ব্রিটিশরা মেরেছিল, চিঙ্গিস খান তো 1 লাখ মেরেছে, আর এরা এত মেরেছিল সাধারণ লোকেরও যদি একটু দাড়ি টুপি থাকে তাকেও মনে করেছি ও মনে মলি সাহেব হবে, জয় করে দিয়েছে। লাস্টে 20-30টা গ্রামের জানাজা পড়ার লোক ছিল না। আবার আসছে বাপ, শুনছেন তো নাকি? যদি সময় এখনো আছে, যদি ভালো চাও তৈরি হয়ে যাও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। আর নাচে যে যার মতো থাকো না, যার ঠেলা সে ভোগ করবে, আমার কি যায় আসে। কথা বুঝে আসছে তো ভাইরা? হযরত ওমর ফারুক হুজুরের কথাটা বলে দিই। তিনি অর্ধেক পৃথিবী যখন শাসনকর্তা হলেন, তিনি মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। তেনার সৈন্য পাঠিয়ে মসজিদে আকসা যখন উদ্ধার হলো, খবর এসছে বিজয়ের, ইমা হজরতে ওমর ফারুক হুজুর বড় খুশি আনন্দ হলেন। তো হুজুর কাছে চিঠিতে এসেছে যে রোম সাম্রাজ্যের সম্রাট সে চাইছে বিজয় আপনারা তো পেয়েছি, আমরা তো পেয়েছি, তারা পরাজিত হয়েছে, কিন্তু চাবিটা খলিফা ওমর ফারুকের হাতে তুলে দিতে চাইছে, এবং রোমের মানুষরাও আপনাকে একবার দেখতে চাইছে। যাদের পায়ে জুতো ছিল না, ভালো করে বুঝবেন, যাদের জামাটা ছিঁড়া ফাটা ছিল, পেটটা খিদের ছোটায় ঢুকেছিল, মরুভূমির এলাকা, খেজুর গাছ ছাড়া আর জীবজন্তু বকরি লালন পালন করা ছাড়া যাদের কিছু ছিল না, আহা আমার আমিনা লালের কদমে এসে তারা পৃথিবীর বিখ্যাত সুপার পাওয়ার তখন ছিল রোম, সেই রোমের মোকাবেলায় বিজয় লাভ করেছে। তাই পৃথিবীতে আলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, তাই ওমর ফারুককে দেখার জন্য সবাই ইন্তজারে রয়েছে। হুজুর বেরোলেন, এখন তো গাড়ি, তখনকারের গাড়ি ছিল মরুভূমি এলাকায় উট, উটের পিঠে উঠে সাথে একটা সফর সাথী খাদেমকে নিয়েছে, সঙ্গী সাথীকে। 1 মাইল গেল, সফর সাথী উটের লাগাম ধরে আছে, দেখছে পিঠটা ঘেমে গেছে। ওমর ফারুক বললেন দাঁড়াও, ওটো উটের পিঠে। খাদেম বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর সুলতান, জাহাপানা বাদশাহ, আপনি আমায় উটের পিঠে তুলছেন? হ্যাঁ, ইনসাফ কাকে বলে দেখো। আমি এখান থেকে মেসেজ দেবো দূরে কাছে, আমার যত অমুসলিম ভাইরা রয়েছেন, 79 বছর তো অনেক দেখলেন, একবার কোন মুহাম্মদ রসুলের গোলামকে দেশের মাথায় বসিয়ে দেখুন নিরাপত্তা কেমন ভাবে পান। বলার অধিকার আছে না নাই? কথা বলেন। শুধু নাক ছিটকালে হবে না, 79 বছর বসাবার পরও আমরা নয় 14%, আর দেশে গরিব তো 80%। কত পার্সেন্ট? 80 থেকে 14 বাদ দেন না, বাকি গরিবগুলো হচ্ছে কি করে? এই জন্যই হচ্ছে দেশের মাথায় যারা বসে আছে এরা ইনসাফ কোনটা আর ইনসানিয়াত কোনটা বোঝে না, এরা শুধু লুটতে ভালো পারে। আর আমাদের ঘরে দেখে শুধু বলে এরা মোল্লা, এরা মুসলমান, এরা এই করে, এরা ওই করে। কি করে দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হয়ে নেমে পড়েছে। ওঠো, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় ধরে, উমর তোকে আমি খলিফা করেছিলাম, কিন্তু তুও বান্দা ও তো বান্দা, ওর কি কষ্ট হয়নি? তুই বসেছিলিস কেন ওপরে? আমি জবাব দিতে পারবো না ভাই, তুমি ওঠো। খাদেম উঠেছে, উমর ফারুক লাগাম ধরেছে, উঠের লাগাম ধরে আবার 1 মাইল টেনে লিয়ে গেছে। লিয়ে গিয়ে খাদেম বলছে হুজুর এবারে আপনি চাপেন,
আবার হুজুর চেপেছে, এভাবে 1 মাইল 1 মাইল করে করে অল্টারনেট করে করে যেতে 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 আল্লাহর কি শান, যখন রোমে ঢুকছে, মসজিদে আকসার কাছে ঢুকছে, তখন পালা পড়েছে খাদেমের উটের পিঠে বসা, আর অর্ধেক পৃথিবীর সুলতান টেনে নিয়ে যাচ্ছে উটের রশি। আর আজকে আমাদের কি হচ্ছে, হ্যাঁ বলবেন তো? গরিবকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখতে না পেয়ে যায়, আমার দেশের প্রধানমন্ত্রী আড়াল দিচ্ছে দিয়াল দিয়ে, জানেন না? জানেন না? যখন ঢুকেছে মসজিদে আকসার কাছে, পুরো ভিড়, সবাই ওয়েলকাম জানাচ্ছে উটের পিঠে যে বসে আছে। আর আগে তো সাহাবারা গেছিল যুদ্ধ করতে, তারা তো জানে, তারা আগিয়ে এসে বলছে উনি আমাদের সর্দার নয়, আমাদের সর্দার তো যিনি লাগাম ধরে টানছে উনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কি, বিস্তারিত কথা শোনার পরে পুরো রোমের খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ যারা ছিল, তারা এক কথাই বলছে যে উমারের ইনসাফ এটা হতে পারে, তার সফর সাথী খাদেমকে এত মর্যাদা দিতে পারে, সেই উমারকে শাহিনশাহ বলে, তার রাজত্বে আমরা থাকাকে নিজেকে ধন্য মনে করব, আমরা উমারকে সুলতান বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এ কথা যখনই বলবো তখন আমার অমুসলিম ভাইয়েরা দেখাবে কাকে? বর্তমান যেসব মুসলিম গুন্ডাগুনো আছে ওইগুলোকে দেখাবে, এই দেখো তোমরা বলছো ভালোই তো, এই তো এগুলো তো বানানো হয়েছে যাতে করে আমরা বেউজ্জিতি হই, এগুলোকে তৈরি করা হয়েছে। কেননা আমরা নিজেরাই বলি আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই, আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি, আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই। আমরা প্রত্যেকেই বলে থাকি আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন। এ আমার আব্বা জানেরা, মায়েরা, যুবকেরা, বোনেরা, আল্লাহ পাকে রহমতটা কি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমত হলো হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ যা দিলে নবীর প্রেম আর আদব আছে, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে সে কখনো সংখ্যা দেখে না, সামনে কত পাওয়ার দেখে না, সামনে সুপার পাওয়ার দেখে না, সে আমেরিকা দেখে না, সে ফ্রান্স দেখে না, সে ডোনাল্ড ট্রাম্প দেখে না। আর আমার দেশের এই যে অযোগ্য অপদার্থ মোদিকেও সে দেখে না। সে একটা জিনিস জানে, আমার কাছে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কাছে পুরো দুনিয়া কোনো ব্যাপারই নয়। বুঝতে পারছেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝতে পারছেন? তাহলে এই জন্যে বড় প্ল্যান করে একদল লোক ভেতরে ভেতরে কাজ করছে আমাদের এখান থেকে বার করে দিবার। হ্যাঁ, আমাদের ছেলেরা বদমাইশ, যুবকরা বদমাইশ, আমরা হালকা বয়সে বদমাইশি করছি, কিন্তু যদি এই কানেকশানটা ঠিক থাকে, এই কানেকশানই কালকে আমাদেরকে ভালো বানাবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, একটা গাছের যদি ডালপালা না থাকে গাছটা মানায় না, ঠিক তো নাকি? কিন্তু গাছটা যদি মূল থাকে, দেরি হলো আবার ডালপালা গজাবে না? গজাবে না। অতএব আমাদের এখন ডালপালা গজাই নে, ডালপালা কেটে ফেলিছি। ডালপালাটা হলো নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো আমাদের যুবকরা সব কেটে ফেলছে, মানে পড়ছে না ঠিকভাবে, ওই জন্য দেখতে খারাপ লাগছে, ন্যাড়া ন্যাড়া লাগছে। কিন্তু মূলটা হলো হুজুরের প্রেম। এটা যদি কানেকশান ঠিক থাকে, কাল নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, জাকরিন হবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আর একটা লোক আছে, তার দাঁড়ি কি বলে, ডালপালা খুব সুন্দর, পাতা ফাতা খুব ভর্তি, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সে ভেতরে ভেতরে হুজুরের সঙ্গে কানেকশান আর তার গাছের মূলটা কেটে দিয়েছে। ও গাছ কিন্তু দুদিন পরে এমন ঝলসাবে সারা জীবনের মতো সব শেষ। কথা কিছু বুঝতে পারছেন? অর্থাৎ হুজুরের সঙ্গে সম্পর্কটা আগে, তারপরে হলো ডিউটি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। চাকরি আগে, ডিউটি পরে। কথা মাথায় ঢুকছে? বাবেরা, নওজওয়ানেরা, দ্বিতীয় নম্বর চলে আসেন। আমাদের ওপরে জুলুম অত্যাচার যুগে যুগে হয়েছে,
এ নওজওয়ানেরা, আল্লাহকে মানার জন্যে, নবীকে ভালোবাসার জন্যে, আল্লাহকে মানার জন্যে, নবীর ওপরে মোহাব্বত করার জন্যে, তাওহীদের ওপরে বিশ্বাস রাখার জন্যে, রিসালাতকে পেয়ার করার জন্যে যুগে যুগে আমাদের উপরে সন্ত্রাসীরা জুলুম করেছে, যুগে যুগে আমাদের উপরে একদল মানবরূপী পশুরা জুলুম করেছে। কেন জুলুম করেছে? ইসলামটাকে জানতে হবে। ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসার শুধু নাম নয়। হ্যাঁ, ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে দাড়ি আছে, ইসলামের মধ্যে টুপি আছে, ইসলামের ইবাদতে জায়গা মসজিদ আছে, ইসলাম জানার জন্য মাদ্রাসাও রয়েছে। কিন্তু ইসলামের মধ্যে আরো অনেক কিছু রয়েছে। ইসলামের প্রথম কথা হলো তাওহীদ ও রিসালাতের উপরে বিশ্বাস। দ্বিতীয় নম্বর কথা হলো জুলুম বন্ধ করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা প্রচার করার পরে আল্লাহ নবী দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিল, এ মক্কার মানুষেরা, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে প্রথম তাওহীদ রিসালাত বিশ্বাস, অর্থাৎ তুমি স্কুলে ঢুকে গেলে, এবার তোমার ক্লাস শুরু হচ্ছে। প্রথম সাবজেক্ট নবী কি শুরু করলেন? জুলুম বন্ধ করো। আর জুলুমের মধ্যে আবার মায়েদের ওপরে জুলুম, নারীর ওপরে জুলুম হতো, জ্যান্ত পুঁতে দিত। নারীকে বাজারে বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, তাকে শোষণ করত। যদি ওই নারীর গর্ভে কন্যা সন্তান হতো, কন্যা সন্তান ও নারীকে জ্যান্ত পুঁতে দিত। আর পুত্র সন্তান হলে সন্তানটা নিয়ে নারীটাকে মেরে দিত। এটা কি সভ্য? বলেন, এটা কি মানুষত্ব? তাহলে এই ছিল কালচার তাদের, যারা এক আল্লাহ মানত না। এই কালচারটা কাদের? যারা এক আল্লাহ মানত না। হাতের তৈরি করা লাত উজ্জা হবল টোবল ইত্যাদি ইত্যাদি সব নকল নকল খোদা করেছিল, 360টা প্রভু বানিয়েছে। তাদের কালচার ছিল এটা। পুরো পৃথিবী, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে এই কালচার ছড়িয়ে গেছিল। জিহালাত ভরে গিয়েছিল, অশিক্ষিত, বর্বরতা, হত্যা, সন্ত্রাসী, জুলুম পুরো পৃথিবীকে আচ্ছন্ন করেছে। অশান্তির দামানালে পৃথিবী ধ্বংস হচ্ছে। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যেই মহান স্রষ্টা তিনার প্রিয় দোস্ত রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসে 40 বছর বয়সে ডিউটিতে জয়েন করে, অর্থাৎ এলান শুরু করলেন, এই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমাদের রব হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়, সেই রবের হুকুম, তোমরা নারীগুলোকে জুলুম করো না, জ্যান্ত পুঁতে দিও না। যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, তার মানে মহান স্রষ্টা সেই আব্বাকে বাবাকে জান্নাতের সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা নারীর মা, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলা। মা বাপের জাত নয়, মা নারীর জাত। বাপ মা পুরুষের জাত নয়, মা নারীর জাত। তাহলে যে জান্নাতের আশায় আমরা সবাই বসে আছি, এই শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত ইসলাম নারীর পায়ের তলাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, এমান বিপাখিন উম্মাত উম্মতি গণেরা, এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায়। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল। 1 লক্ষের উপরে মুসলমানকে হত্যা করেছে, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। তথাপিও ইসলাম পৃথিবীতে আজকে 250 কোটির উপরে লোক মাননেওয়ালা। চিঙ্গিস খানের মাননেওয়ালা কেউ নেই। চিঙ্গিস খানের আওলাদকে খুঁজে পাওয়া যায় না। চিঙ্গিস খান কোথায় মরে আছে খবরও পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে যারাই মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের জন্য 2টো শাস্তি রেখেছে। হয় তাকে মিটিয়ে দিয়েছে, না হয় তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল, হযরতে ফারুক আযম, কিন্তু আমার আল্লাহ হযরতে ফারুক আযমকে এমন শানওয়ালা করে দিল, ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে। তাহলে ইসলামের বিরোধীদের 2টো শাস্তি, হয় আল্লাহ মিটিয়ে দেবে, আর নচেত তাকেই খাদেম বানাবে।
বলুন আল্লাহু আকবার। এই নওজোয়ান তরুণেরা, আজ আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সময় একদল ভণ্ড বাবাদের মুখে শোনা যায় ইসলামকে মুছে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ব্যান করে দিতে হবে। আরে ভণ্ড, শুনে রেখে দে, একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা তোদের নাই। তোরা ইসলামকে মিটাবার কথা বলে, ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীর জমিনে আজকের দিনে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ ছুটছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইউরোপ দুনিয়া দিকে তাকিয়ে দেখে, পশ্চিমা দুনিয়া দিকে তাকিয়ে দেখে, যারা সর্বপ্রথম ইসলামের পিছনে লেগেছিল, আজ তাদের ঘরের যুবক যুবতীরা ইমানের নূরের কলেমা পড়ে দলে দলে আল্লাহ ও নবীর দিবানা হয়ে যেতে লেগেছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার আপনার গাফলতির জন্যে আল্লাহ আমাকে আপনাকে মিটিয়ে দেবে, নতুন একটা প্রজন্ম তৈরি আল্লাহ করে দেবে, তারা ইসলামের ঝান্ডাকে আগিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে, এই নিয়ামতটাকে মজবুত করে ধরো। আজ আমার তোমার আখলাকে, কথাবার্তা, চাল চলনে ইসলামকে নিয়ে কোনো চিন্তা তোমার আমার নাই, এটা তোমার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলামের ওপরে এত ভয় কেন? কারা ইসলামকে টার্গেট করে? নাম্বার ওয়ান হলো যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, এদের ইসলামের ওপরে টার্গেট। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। শুনছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? তাহলে নম্বর ওয়ান দুশ্মন কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। তারা দেখছে ইসলাম থাকলে বাকি সবাইকেও যদি প্রভু হয়েও যায়, ইসলামের আলোতে সবাই জেনে যাবে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। উস্তাদ হতে পারে, মুর্শিদ হতে পারে, আমির হতে পারে, শেখ হতে পারে, হজরত হতে পারে, পীর হতে পারে, কিন্তু খোদা প্রভু হতে পারে না। খোদা প্রভু একজনই, যিনি বানিয়েছে। তাহলে ইসলামী মেসেজটা তো ছড়াচ্ছে। তাহলে এই আলোতে যারা ক্ষমতার জোরে মানুষকে প্রথম মূর্খ বানালো, তারপরে বলল আমি তোর খোদা, যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। যেমন আজকে আমার দেশে শিক্ষার 12টা, বলবেন তো? বলবেন তো? আর আমার রাজ্যে শিক্ষা আছে নাকি? 25,000 শিক্ষা প্রতিষ্ঠান আমার রাজ্যে বন্ধ। কত? বাহ, এসব ফেরাউনের স্টাইলই চলছে এরা, আমরা তো বুঝি না। না তো যাই হোক, এদের লক্ষ্য কি? প্রথম মূর্খ বানাও। মূর্খ যখন বানাবে, মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায়। বুকা পাড়ায় চুনকেও দই বলে বিক্রি করে দেওয়া যাবে। তো যাই হোক, এদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব। ইসলামের ঘরের একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, বদমাইশ, হালকা বয়সে গান দেখেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হয়তো বদমাইশি খেয়ালে মদও খেয়ে ফেলেছে। হারাম খাওয়া উচিত নয়, এরপরও সে হারাম কাজ করছে। কিন্তু তাকে যদি বলা হয়, কেউ যে বলে আমি তোর খোদা, তুই আমাকে সেজদা কর, তোকে আমি যতদিন বাঁচবি মদ ফিরি, ওই মদ কর কি মানবে? এজন্য বলবেন তো? ওই অবস্থায় উল্টে পড়ে যাচ্ছে তো কি হয়েছে? হাতে যদি নাও মারতে পারে, মুখে এমন কাঁচা কাঁচা কবিতা দেবে না, ওর খোদা হওয়া শখ মিটিয়ে দেবে। তার মানে কি? মুসলিম সমাজের ছেলেরা যত খারাপই হোক, এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, রব আমাদের একজন। তিনি কে? একটু শাহাদত আঙুলটা তুলে বলবেন কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ। তাহলে এই জায়গায় প্রথম চান্সে যদি ইসলাম থাকে, তাহলে আমি যে অন্ধকার সমাজ তৈরি করছি, যে আজকে আমি বলবো আনা রব্বুকুমুল আলা, যেমন ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, তাহলে আজকের ফেরাউন কোন খোদা হতে গিয়ে বাধা হচ্ছে তো? তাই ইসলামকে রেখো না। ইসলামের নামে টিভিতে মিথ্যা প্রচার করো, ইসলামকে সন্ত্রাসবাদ বলো, ইসলামকে জঙ্গিবাদ বলো। আর ওদেরই একটা দলেরই মানবরূপী পশু কদিন আগে বললে ইসলামে নাকি রেপ করা পাপ নয়। এই মেসেজগুলো ছড়াও, যাতে করে মানুষ ইসলামের বিরুদ্ধে চলে যায়। শুনছেন তো নাকি? দ্বিতীয়, ইসলামের বিরোধী করে কারা? যারা ধর্মের নামে ভণ্ডমি করে। খদ্দের দোকান খুলেছে ধর্মের নামে, ধর্মের স্থানে নারী দেহ ব্যবসা চলে। এসব সমাজে যা আছে না, নাই কুসংস্কার। তোর এই আশা পূরণ হয়ে যাবে, তোর এই আশা পূরণ হয়ে যাবে, একটা গরিবের বাচ্চাকে জবাই করতে হবে। এসব চলে না? চলে না? এই সকল ভণ্ডগুলো দেখছে
ইসলামের আলোতে আমাদেরও ধান্দা চৌপাট হয়ে যাচ্ছে, তারা বিরোধী করে। আর এক শ্রেণীর লোক বিরোধী করে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম সম্বন্ধে জানে না, এদের অন্ধভক্ত ইসলামের বিরোধী করে। এই তিন বিরোধীটা কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু ইসলাম বিরোধী একটা ভয়ঙ্কর লোক রয়েছে, সেটা হলো মুনাফিক মুসলমান। এটা হলো ভয়ঙ্কর, যেটা আমাদের সাথে ঈদগাতেও থাকে, জুম্মাতেও থাকে, ডেলি না থাকলেও আমাদের সাথে সেমুই খায়, আমাদের সঙ্গে গোস্তও খায়, আমাদের সঙ্গে সালাম মুসাফাও করে, কিন্তু ভেতরে 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 সে আমাদের ঈমানটাকে চুরি করে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এর একটা নমুনা বলে যাচ্ছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটাকে হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? কি গো, অসুবিধা হচ্ছে সারা দিতে? আছে না নাই? এরাই আমাদেরকে শেষ করছে। এরা টেবিলের তলা দিয়ে সব নেয়, আর বাইরে এসে বলে সব ঠিক আছে, সব ঠিক আছে, আর আমাদের হুঁশি নাই। পুরো ঘিরছে আমাদেরকে, আমাদের হুঁশি নাই। তুমি আমি মরে যাব বড় কথা নয়, আমার দিনটার মসজিদ মাদ্রাসাগুলো মিটিয়ে দিবার প্ল্যান চলছে না, চলে না। এই জায়গায় এলো কি করে? এই জায়গাটা এলো কি করে? হ্যাঁ, আমাদের বড় বড় সব ইন্টারন্যাশনাল সব ফিগার কি করছিল? হ্যাঁ, শুধু বলেছে তোমরা যা পারো করো, আমাদের শুধু ভাগটা পেটিয়ে দিও, তোমরা যা পারো করো, আমাদের ভাগ পেটিয়ে দিও। এই করে কই তো শেষ করে দিল। কথা বুঝছেন তো নাকি ভাইয়েরা আমার? তাহলে এই মুনাফিক ছিল না, বিপদ হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की,
जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुभान अल्लाह। কবে আমার নবী পাক সাল্লাল্লাহু মক্কা মদিনা তাইবার বিভিন্ন গলিতে সব হেঁটেছেন, ঘুরেছেন। আজও সেই গলিতে সেই জায়গায় গেলে আমার হুজুরের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি? একটু বলবেন তো হ্যাঁ কি না, জবানে সাক্ষী দিতে হয় তো নাকি। আহা কি নিয়ামত করেছে আল্লাহ। কে করেছে? কে করেছে? তাহলে কার প্রশংসা হচ্ছে? নবীন না আল্লাহর? আল্লাহরই। যত নবী নবী করবে মূলত প্রশংসা আল্লাহর হবে, কারণ তৈরি তো করেছে আল্লাহ। ঠিক তো? আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কোন ভাষাতে মদিনার তারিফ করবেন বলুন না। আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। কেউ যদি মদিনার শরীফের গাছও কাটে, মদিনার উপরে কেউ যদি হামলা করার ইরাদাও করেনি, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নামে ওইভাবে দিয়ে গলাবে যেভাবে সীসা আগুনে দিয়ে গলায়। খুব সাবধান, আমার নবীর জুতাকে মুবারক বলতে হয়। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने के। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं। जहमत भी नहीं देते मैं खार को पीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला